হ্যালো ছাত্রছাত্রীরা, বাটারফ্লাই পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় মেমোরি ইন মার্বেলে তোমাদের স্বাগত। আজ আমরা জানব তাজমহলের পেছনেরা সুন্দর ইতিহাসের কথা। তরুণ ক্লাস 5-এর ছাত্র, তার শিক্ষক তাকে তাজমহল নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে দিয়েছেন, কিন্তু মুশকিল হলো তরুণ তাজমহল সম্পর্কে বিশেষ কিছুই জানে না। তাই সে তার দাদুর কাছে গেল। দাদু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি এই স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছুই জানেন। দাদু তরুণকে গল্পটা বলতে রাজি হলেন, তবে একটা শর্তে। তরুণকে কথা দিতে হবে যে সে একদম দুষ্টুমি করবে না। তরুণ রাজি হয়ে গেল। গল্পটা শুরু হলো রাজপুত্র খুররমকে দিয়ে। তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের ছেলে এবং মহান আকবরের নাতি। একদিন মিনা বাজারে খুররমের দেখা হলো আরজুগন্ত বানু বেগমের সাথে। মেয়েটি সেখানে রেশম আর কাচের পুঁতি বিক্রি করছিল। তাদের প্রথম দেখার 5 বছর পর 1612 সালে খুররম আর আরজুমান্দ বানু বেগমের বিয়ে হলো। তরুণ হঠাৎ দাদুকে থামিয়ে দিয়ে বলল, দাদু, আমি তো তাজমহল নিয়ে শুনতে চাই, তুমি রাজপুত্রের গল্প কেন বলছো? দাদু হেসে বললেন, ধৈর্য ধারো সোনা। এই রাজপুত্র খুররমই পরে সম্রাট শাহজাহান নামে পরিচিত হন। তিনি 1628 সালে সম্রাট হন। আর আরজুমান্দ বানু বেগমের নতুন নাম হল মমতাজ মহল। এই নামের অর্থ হল বিশ্বের সবচেয়ে উজ্জ্বল রত্ন। কিন্তু সুখ বেশি দিন সইল না। মৃত্যুসজ্জায় শাহজাহান মমতাজকে কথা দিলেন যে তিনি আর বিয়ে করবেন না এবং মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধি বানাবেন। শাহজাহান এতটাই দুঃখ পেলেন যে তিনি রাজসভায় 2 বছরের জন্য শোক পালনের আদেশ দিলেন। এরপর যমুনা নদীর তীরে শুরু হলো সেই স্মৃতিসৌধ তৈরির কাজ। মমতাজ মহলকে যেখানে সমাহিত করা হয়েছিল ঠিক তার ওপরেই। এই কাজ শেষ করতে 22 বছর সময় লেগেছিল এবং 22,000 শ্রমিক দিনরাত পরিশ্রম করেছিল। পুরো তাজমহলকে তৈরি করা হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে, যা এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছিল। অবশেষে তৈরি হলো সেই অপূর্ব সৃষ্টি। এটি একটি মসোলিয়াম, অর্থাৎ একটি বিশাল সমাধিস্তম্ভ। 1666 সালে শাহজাহান মারা গেলে তার দেহ মমতাজের কবরের পাশেই সমাহিত করা হলো। তারা আবার এক হলেন। গল্পটা শুনে তরুণ খুব খুশি হলো। এখন সে তাজমহল নিয়ে অনায়াসেই প্যারাগ্রাফ লিখতে পারবে। এই গল্প থেকে আমরা অনেক নতুন শব্দ, বিশেষণ এবং প্রেপোজিশন শিখলাম, যা তোমাদের বইয়ের অ্যাক্টিভিটিতে আছে। আজকের ক্লাস এখানেই শেষ। এই অধ্যায়ের সম্পূর্ণ নোটস এবং প্রশ্নের উত্তরের জন্য এখনই ভিজিট করো biswas.com। দেখা হবে পরের ক্লাসে।